আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তামিম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি ইয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে নতুন একটা ইয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করবো, যেটার নাম হচ্ছে স্টেলা নেটওয়ার্ক। এটা খুব বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, মাত্র কিছুদিন হয়েছে, 2 থেকে 3 দিনের মতো হয়েছে লঞ্চ হয়েছে। এক্সচেঞ্জার বা ব্লক চেনের যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলোতে আপনারা সবাই চেষ্টা করবেন একদম শুরু থেকে কাজ করার। এক্সচেঞ্জার বা ব্লক চেনের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো পরিমাণে লিস্টিং হওয়ার সময় কিন্তু 10 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্টের উপরে থেকে কিন্তু তাদের যে টোকেনটা সেটা কিন্তু লিস্টিং হয়। আর তাদের যে টোটাল সাপ্লাইটা এবং তাদের যে ক্যালকুলেটিং সাপ্লাইটা সেটাও কিন্তু একদম খুব কম থাকে, যার কারণে তাদের যে টোকেনটা সেই টোকেনটার কিন্তু প্রাইসটা একটু বেশি থাকে। ঠিক আছে, এই জন্যই কিন্তু অন্যান্য যে ব্লকচেনগুলো রয়েছে সেই ব্লকচেনগুলো থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা যায়। আপনারা যারা ব্লকচেন প্রজেক্টে কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানবেন। এই জন্য কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি বেশিরভাগগুলোতেই আমি আপনার ব্লকচেনের যে প্রজেক্টগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যে নতুন যে স্টেলা নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্ক আসলে কীভাবে কি জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই মাস্ট বি আমাদের এই চ্যানেলটিতে জয়েন করে রাখবেন। এখান থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো আছে সেগুলোতে জয়েনও করতে পারবেন এবং এখানে যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলেন একটু দেখিয়ে দিই আপনার আসলে আজকের যে ইয়ারড্রপটা, সেই ইয়ারড্রপ আসলে কীভাবে জয়েন করবেন। তো তার আগে একটু বলে রাখি, আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। এখানে কিন্তু আমি শর্ট আকারে আপনাদেরকে একটু কিছু বলে দিয়েছি। ঠিক আছে, তাদের যে প্ল্যানটা সেই প্ল্যানটা কিন্তু অনেক মানে লং টার্মের একটা প্ল্যান। ঠিক আছে, মাত্র 5 থেকে 10 লক্ষ মানে 1 মিলিয়ন হলেই কিন্তু তারা যে তাদের যে টোকেনটা এসটিসি, ঠিক আছে, সেই এসটিসি টোকেনটা কিন্তু মার্কেটে লঞ্চ করবে। ঠিক আছে, তো বেশি দিন কিন্তু হয়তো বা কাজ করতে পারবেন না, সর্বোচ্চ গেলে আপনার 1 বছরের মতো কাজ করলেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো তাদের যে ব্লক চেন, এই ব্লক চেনের আন্ডারে যেহেতু একেবারে নতুন একটা প্রজেক্ট, সেক্ষেত্রে এখনও তাদের ওয়ালেটটা কিন্তু সেরকমভাবে আসে নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে ব্লক চেন যেহেতু একটু সময় নিলেও লিস্টিংয়ের আগ কিন্তু আপনার তাদের যে নিজস্ব যে ব্লক চেন যে ওয়ালেটটা, সেই ওয়ালেটটাও কিন্তু তারা কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, তো আশা করি বাদবাকি আমি এখানে লিখে দিয়েছি, আপনারা ইয়ারড্রপ পোস্টের এখানে এগুলো দেখলেই একটু বুঝতে পারবেন। তো কীভাবে কি জয়েন করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত একদম নিচে দেখেন গুগলের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, জাস্ট তাদের যে একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটা আপনার গুগল থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন, বা এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। আমি অলরেডি ইনস্টল করেছি এবং আপনাদেরকেও দেখিয়ে দিব যে আসলে আপনারা কীভাবে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, জাস্ট এখানে যে ওপেনটা লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই ওপেন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, ওপেনে ক্লিক করার পরে আপনি যখন নতুন সফটওয়্যারটা ওপেন করবেন তো প্রথমত আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু তাদের যে রেজিস্টার যে পেজটা, সেই পেজটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে যদি এখানে দেখেন রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট আপনি এই রেজিস্টার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে আপনার একটা ইমেইল আপনাকে এখানে দিতে হবে, আর এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। ঠিক আছে, একদম সিম্পল, কোনো আপনার ভেরিফিকেশন কোডও যাবে না, কিচ্ছু না। জাস্ট খালি আপনি এখানে আপনি যে ইমেল দিয়ে খুলতে যাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। নিচে একটা 8 থেকে 10 ডিজিট একটা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে নিচে যে রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট এই রেজিস্টারে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান হয়ে যাবে। তো আমি আমার যে জিমেলটা, সেই জিমেলটা এবং পাসওয়ার্ডটা সেটা বসিয়ে দিয়ে নিচে যে দেখেন এখানে রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট এই রেজিস্টারের উপরে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত এখানে আমাদের ব্লকচেন প্রজেক্টের কাজগুলো কি সেটা আপনারা সবাই ভালো করে জানেন, যে 24 ঘন্টার ভিতরে হয়তো একবার বা 6 ঘন্টা বা 12 ঘন্টা পর পর একবার করে তাদের যে মাইনিংটা, সেই মাইনিংটা চালু করে দিতে হয়। ঠিক আছে, তো তার আগে একটু বলে রাখি, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন আপনি সফটওয়্যারে আসবেন, আসার পরে একদম নিচে আপনাকে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করতে হবে। নিচে দেখেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন রেফারেল সিস্টেমটা আছে। ঠিক আছে, জাস্ট এই রেফারেল সিস্টেমটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে দেখবেন একটা ফাঁকা ঘর দেওয়া থাকবে। ঠিক আছে, এইখানে এই ফাঁকা ঘরে জাস্ট আমাদের যে স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন, বা আমাদের ইয়ারড্রপ পোস্টের এখানেও কিন্তু রেফারেলের কোডটা কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারেন, বা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু ঠিক আছে, আপনি এখান থেকে 10টা টোকেন কিন্তু এসটিসি যে 10টা টোকেন, সেই 10টা টোকেন কিন্তু পেয়ে যাবেন। যদি এই রেফার কোডটা যদি আপনি বাইন্ডিং না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে একদম জিরো থেকে শুরু করতে হবে। 10টা টোকেন কিন্তু আপনি পাবেন না। আপনি চাইলে দরকার হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখানে একদম উপরে দেখবেন কিন্তু এখানে আপনার ব্যালেন্স 0 থাকবে। ঠিক আছে, যখন আপনি এই যে স্টার্ট মাইনিংটা লেখা রয়েছে, যখন আপনি এই স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে, তারপরে কিন্তু আপনাকে ওখান থেকে আপনার যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হওয়া শুরু করবে। ঠিক আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাত্র কিন্তু মাইনিংটা চালু করলাম, আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হওয়া শুরু করছে। ঠিক আছে, তো আমি কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু রেফার কোডটা কিন্তু আমি বাইন্ডিং করে নিছি, যার কারণে আমাকে 10টা টোকেন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনারা সবাই কিন্তু কাজটা করবেন, এখান থেকে রেফারটা বাইন্ডিং করে তারপরে এখান থেকে আপনি মাইনিংটা অ্যাক্টিভ করে দেবেন। জাস্ট 24 ঘন্টা পর পর আপনাকে এখান থেকে মাইনিংটা চালু করে দিতে হবে, এখানে লেখা রয়েছে। আর এখানে দেখেন এখানে বুস্টার একটা সিস্টেম রয়েছে, জাস্ট আপনি এই বুস্টে যদি ক্লিক করেন তো দৈনিক আপনি 10 বার এখান থেকে আপনি বুস্ট করতে পারবেন। তো বুস্ট করার মূল কারণটা হলো হচ্ছে, এখানে যদি খেয়াল করেন আপনার যে প্রতি ঘন্টা যে 0.20 এসটিসি আপনি প্রতি ঘন্টা এখান থেকে আর্নিং করতে পারবেন যখন আপনি বুস্ট করবেন। তো বুস্ট করার জন্য আপনাকে কিছু ভিডিও দেখতে হয়। ঠিক আছে, 1 মিনিট বা 1 মিনিটেরও কম সময় ধরে আপনাকে ভিডিও দেখলে কিন্তু এখানে আপনাকে 0.20 এসটিসি আওয়ার প্রতি আপনি পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে মোটামুটি বুস্টটা করলে
মোটামুটি একটা ভালো একটা পয়েন্ট প্রতি ঘন্টা আর্নিং করা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে কার্ড। এখানে কিন্তু রেফারেলের যে এইটা সেটাও কিন্তু এখানেও রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকেও এটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো একদম যেহেতু নতুন প্রজেক্ট, তাদের যে কমিউনিটিতে রয়েছে, এই কমিউনিটি এখানে যে কটা দেখতেছেন সবগুলোতে কিন্তু জয়েন থাকবেন। পরবর্তী যে আপডেটগুলো, সেই আপডেটগুলো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তো জানিয়ে দিবই, ঠিক আছে। তারপরেও চাইলে আপনি এখান থেকে জয়েন করতে পারেন। তো একটু নিচে দেখেন, এখানে আরও কিছু অপশন রয়েছে, জাস্ট ড্যাশবোর্ড রয়েছে। আমি যদি একটু ড্যাশবোর্ডে ক্লিক করি, তো এখানে দেখেন, এখানে আমাকে দেখাচ্ছে যে আমি মাইনিং কতক্ষণ স্টার্ট করলাম বা বিস্তারিত সব কিছু। এখানে আপনাকে মাইনিং রেটটা দেখাবে, এখানে আপনার অ্যাক্টিভ রেফারেল, এই যে রেফারেলটা, এই অ্যাক্টিভ রেফারেল উপরেও কিন্তু আপনার যে আওয়ার যে রেটটা, সেই রেটটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। আপনি যদি পারেন রেফার করতে, সেক্ষেত্রে আপনি রেফার করেন। আর যদি রেফার করতে নাও পারেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ এটা ব্লকচেইন প্রজেক্টে রেফার যদি আপনি নাও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনি যে টোকেনটা পাবেন সেই টোকেনটা পরবর্তীতে আপনি লিস্টিংয়ের সময় উইথড্র করে নিতে পারবেন। একটা ফ্রেন্ডে যদি না পারেন তাও কোনো সমস্যা হবে না। তো নিচে দেখেন, এখানে কিন্তু নোটিফিকেশন রয়েছে, জাস্ট আপনি নোটিফিকেশনে ক্লিক করলে এখান থেকে যেগুলো রয়েছে অ্যানাবল করাই থাকবে। তারপরও যদি না থাকে তো আপনি অ্যানাবল করে দিবেন। তারপর বাকিটা এখানে যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলের এখানে হয়তো বা আরও কিছু রয়েছে, ঠিক আছে, যেমন অ্যাকাউন্ট সেটিং বা বাদ বাকি যেগুলো রয়েছে, ঠিক আছে। এই যে অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে আসার পরে এখানে দেখেন, এখানে কিন্তু ইউর ইনফো রয়েছে, ইউর ইনফো, তারপরে ফোন নাম্বার, ঠিক আছে। ব্লকচেনে কিন্তু আপনার ব্লকচেন প্রজেক্ট যেগুলোতে, এগুলোতে বেশিরভাগই কিন্তু ফোন নাম্বার দিতে হয়। যেমন আমি আপনাদের বলি, পাইচেনে যারা কাজ করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ওখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা হয়েছিল। যারা পাইচেনে কাজ করছে তারা অবশ্যই জানবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একদম প্রথম থেকেই কিন্তু আপনি এই নাম্বারটা এখান থেকে আপনি আগে থেকেই সেট করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়বেন। আর বাদ বাকি যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আপনি ইউর ইনফো এখানে গিয়ে আপনি এখান থেকে সেট করে নেবেন বা আপডেট করে দেবেন, ঠিক আছে। আপনি যদি চান যে অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট ডিলিট হয়েছে, অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। পরবর্তী যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। আপনারা কিন্তু মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে নোটিফিকেশন চালু করে দেবেন, ঠিক আছে, যাতে পরবর্তী যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেগুলো সবার প্রথমে আপনার কাছে চলে যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।